কে যেন ডাক দিয়ে বলে, হানজালা রে, নবী নাই, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার কানে খবরটা যখন আসলো, একটা লাফ মাইরা গোসলখানা থেকে ঘরের ভিতরে যাইয়া তরবারিটা হাতে নিছে। বিবি বলে, স্বামী আমার গেলেন গোসল করতে, গোসল না কইরা রুমের ভিতরে আইসা আপনি তরবারি নিয়ে আবার কোথায় ছুটলেন? হানজালা বলে, বিবি রে, আমারে ডাক দিয়া ডিস্টার্ব কইরো না রে বিবি, আমার নবী দুনিয়ায় নাই গো, আমার নবী বলে শহীদ হয়ে গেছে, আমি হানজালা কেমনে ঘরে থাকি? বিবি বলে, স্বামী গো, আপনি উহুদের ময়দানে যাবেন আমি নিষেধ করব না, তবে আপনার উপরে গোসল তো ফরজ হয়ে গেছে, আগে ফরজ গোসলটা কইরা যান। হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আমার দেরি হয়ে যাবে, যেই বেঈমানগুলো আমার নবীরে মারছে ওরা তো পালায়া যাবে, আমি গোসল কইরা সময় নষ্ট করব না, আগে ময়দানে যাব, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর কি অবস্থা, আমি বেঈমানদের প্রতিশোধ নিব, এরপরে আমি গোসল করব, এর আগে গোসল করব না। হানজালা ছুটে চলছে, এই দিক দিয়ে আরেকজন মহিলা পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। প্রতিমধ্যে মুসলমানের সাথে দেখা, ও মহিলা কোথায় ছুটলা? মহিলা কান্দে আর বলে, তোমরা কি উহুদের ময়দান থেকে আসছো? বলে, হ্যাঁ উহুদের ময়দান থেকে আসছি। একজন বলে, আমি দেখলাম তোমার ছেলেটা শহীদ হয়ে গেছে। ওই মহিলা কান্দে আর বলে, আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, আগে আমারে বলো আমার নবী কেমন আছে, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর সংবাদটা আমারে দাও। আর একটু দূর সামনে অগ্রসর হইছে, আর একদল মুসলমানের সাথে দেখা, ডাইকা ডাইকা বলে, ও মহিলা, আমরা দেখলাম তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কান্দে আর বলে, স্বামী বেঁচে আছে না মরে গেছে আমি তো জিজ্ঞেস করি নাই, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর সংবাদটা আমারে দাও। নবীর জন্য কতটা পাগল ছিল বাবা, আমার নবী যখন বেহুশা পড়ে আছে, হযরতে আবু বকর আমার নবীরে ধইরা ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের উপরে যখন নিছে, পাহাড়ের বড় একটা পাথর দুইটা টুকরা হইয়া আমার নবীর জন্য বসার ব্যবস্থা করে দিছে। তো ছাত্র যখন পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেয়, 3 ঘন্টা সময় দেওয়া হয়, এই 3 ঘন্টা সময়ের ভিতরে পরিপূর্ণ স্বাধীনতা ছাত্রকে দেওয়া হয়। সে চাইলে সঠিক উত্তর লিখতে পারে, আবার চাইলে ব্যাঠিক উত্তরও লিখতে পারে, তাকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধও করবে না। যত প্রয়োজন খাতা চাবে, লুট চাইবে, শিক্ষক তাকে দিতে বাধ্য, তার যেই পরিমাণ খাতার দরকার শিক্ষক দিবে। সময় 3 ঘন্টা, এই 3 ঘন্টা যদি কেউ সঠিক প্রশ্নের উত্তর লিখে সে সঠিক নাম্বার পাবে, আর যদি এই 3 ঘন্টা সে সঠিক প্রশ্নের উত্তর না লিখে সে তার মন গড়া গল্পগুজব লিখতে থাকে, তারও 3 ঘন্টা পরে খাতা জমা নেওয়া হবে। ফলাফল যখন বের হবে তখন কারো মুখে হাসি ফুটবে, কারো চেহারাটা মলিন হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এ দুনিয়াটা একটা পরীক্ষার হল, আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটাই পরীক্ষার হল। এই পরীক্ষারও একটা রেজাল্ট বের হবে কোন দিন? হাসরের ময়দানে। দুনিয়ার ভিতরে যেমনিভাবে পরীক্ষার রেজাল্ট কার্ড দেওয়া হয়, পরীক্ষার রেজাল্ট ছাত্রের হাতে তুলে দেওয়া হয়, হাসরের ময়দানেও বান্দা বান্দির এই রেজাল্ট কার্ড দুনিয়া নামক পরীক্ষার হলে যে আমরা পরীক্ষা দিয়েছি 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, গড়ে এই উম্মতের হায়াত 60 থেকে 65 বছর। এই পরীক্ষার হলে আমরা যে পরীক্ষা দিয়েছি, এই আমল নামাটা হাসরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমাদের হাতে তুলে দিবেন। সেদিন আমল নামা পাওয়ার পরে কারো মুখে হাসি ফুটবে, কেউ আনন্দিত হবে, আবার কেউ চেহারাটা মলিন হয়ে যাবে, ক্রন্দন করতে থাকবে, কান্না করতে থাকবে। কেন? আমল নামা পাওয়ার পরেই কেউ বুঝে ফেলবে যে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আবার আমল নামা পাওয়ার পরেই বুঝে ফেলবে আল্লাহ জাহান্নামে তাকে দিবে, জাহান্নামের শাস্তি তাকে ভোগ করা লাগবে। যখন আমল নামা দেওয়া হবে, একদল হবে ডানপন্থী,
যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তারা বুঝতে পারবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক শ্রেণী হবে বামপন্থী, তাদেরকে বাম হাতে আল্লাহ আমলনামা দিবেন। আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। তো বান্দা আমলনামা পড়বে আর বলতে থাকবে, হায় কে আমার বিচারটা করলো। যার্রা পরিমাণ নেক আমল করছি সেটাও বাদ দেয় নাই, আবার যার্রা পরিমাণ গুনাহ করছি সেটাও বাদ দেয় নাই। গোপনে রাত 3টার সময় আমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি, ওই আল্লাহ নামের জিকিরটা এই আমলনামার ভিতরে উঠানো। গোপনে একদিন আমি একজনকে 1 টাকা সহযোগিতা করছি, ওইটাও এখানে উঠানো। আবার আমি গোপনে, কেউ জানে না, ঘরের বাতি বন্ধ করে দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করছি, সেটাও উঠানো। একটাও বাদ পড়ে নাই। কে আমার বিচারটা করলো? এই আমলনামা আল্লাহ যখন বান্দার হাতে দিবেন আর বলবেন পড়ো, তো যাদেরকে বাম হাতে আমলনামা দিবে কারা হবে? বামপন্থী, যারা দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, কোরআন পড়ে নাই, তাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। বাম হাতে আমলনামা দেওয়ার সময় আল্লাহ বলবে, ফিরিস্তারা সরাসরি বাম হাতে দিও না। তাহলে কিভাবে দিব? আল্লাহ বলবে, ফিরিস্তারাও নাফরমান, দুনিয়ায় থাইকা আমার হুকুম মানে নাই, দুনিয়ায় থাইকা কোরআনের পথে চলে নাই, দুনিয়ায় থাইকা ইসলামের পথে চলে নাই, ইসলামের বিরোধিতা করছে, ওর আমলনামা সোজা বাম হাতে দিও না। আল্লাহ কিভাবে দিব? বলে, ওর বুকের মধ্যখান দিয়া বাম হাতটা ঢুকাও, পিছন দিক থেকে হাতটা বের করো। এই বুকের মাঝখান দিয়া বাম হাতটা ঢুকায়া পিছন দিকে যখন আমলনামা দিবে, ফিরিস্তারা বলবে, আল্লাহ আমলনামা দিলাম, বুকের মাঝখান দিয়া বাম হাত ঢুকায়া পিছনে, আমলনামা পড়বে কিভাবে? আল্লাহ বলবে, ফিরিস্তারা ওর ঘাড়টা মটকায়া দাও, ওর ঘাড় মটকায়া পিছন দিকে নিয়ে যাও। তখন নাফরমানের ঘাড়টা মটকায় পিছন দিকে নিবে, এরপরে বলবে আমলনামা পড়ো। তখন সে আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি কি করছি, হায়াতে জিন্দেগিতে সময়টা কাজে লাগাইতে পারি নাই। তো আজকে যেই জিনিসটা বুঝাইতে চাই, আজকে যেমনিভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ময়দানে মাহশারেও পুরস্কার আল্লাহ বিতরণ করবে। তবে আজকের এই পরীক্ষা থেকে, আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিই, মাওলা হে, পরকালে আমাদের সবাইকে আপনি মাফ করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। মাসটা যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসে ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছেন, ওই নবীকে এই রবিউল আউয়ালে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই রবিউল আউয়ালের চাঁদে বেশি বেশি নবীজির সিরাত নিয়ে আলোচনা হয়, নবীজির শানের আলোচনা হয়। যদি শান নিয়ে আলোচনা না হয় তাহলে এই মাসের হক আদায় হবে না। আমরা আমাদের নবীর শান নিয়ে যখন আলোচনা করব, আমাদের নবীর মর্যাদা নিয়ে যখন আলোচনা করব, অটোমেটিক বিধর্মীরাও কালিমার পথে আসবে, তাওহীদের পথে আসবে, নবীর ইসলাম দিন তারা গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, এই মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম মুবারক। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন নবী নবীজির জন্ম। আমরা যেমনিভাবে জন্মদিন পালন করি, আমরা জন্মদিন পালন করি কেক কেটে বিধর্মীদের স্টাইলে, এটা কিন্তু ইসলামের ভিতরে নাই। কিন্তু আমাদের নবী তিনি যে জন্মগ্রহণ করছেন সেটাকে, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন নবী নবীজির জন্ম। আর সিরাতুন নবী নবীজির জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত 63 বছরের পুরা জীবনীকে সিরাতুন নবী বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দুইটা বিষয় ক্লিয়ার, মিলাদুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে। মিলাদুন নবী বলা হয় নবীজির জন্ম মুবারককে, সিরাতুন নবী বলা হয় জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত 63 বছরের পুরা জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। মিলাদুন নবী এটা পালন করা যায় না। অনেকে বলে মিলাদুন নবী কায়েম করো, মিলাদুন নবী কায়েম করা যায় না, এটা আলোচনা করা যায়। আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়, কিন্তু সিরাতুন নবী পালন করা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। মিলাদুন নবী আলোচনা করতে হবে, আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হবে। মিলাদুন নবীর সময় আল্লাহ যে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পৃথিবীর
কোনো মাওলানা মুফতি হাজি গাজী পীর মাশায়েখ কারো জীবনী তেমনটা ঘটবে না। আমি কয়েকটা ঘটনা বলবো, সবাই জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহকে খুশি করবেন। আমার নবীর শান কত! আমার নবী ছাড়া পৃথিবীর আর কোনো হাজি গাজী মাওলানা মুফতি পীর গাউস কুতুব কারো জীবনী তেমন ঘটনা ঘটবে না। আমি আপনাদের সামনে কয়েকটি শান সম্পর্কে বলি যে আমার নবী দুনিয়া আসার আগেই আমার আল্লাহ অলৌকিক ঘটনা কিভাবে ঘটিয়েছেন। দুনিয়ার ভিতরে মহিলারা যখন গর্ভবতী হয় স্বাভাবিকভাবে শরীর ক্লান্ত হয়ে যায়, খাবার খেতে পারে না, বমি বমি ভাব হয়, অলসতা চলে আসে, শরীর দুর্বল হয়ে যায়। কিন্তু আমার নবীর মা আমেনা বলে, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, আমার মুহাম্মদ আমার গর্ভে ছিল, আমি অনুভবই করতে পারি নাই, আমার ক্লান্তির ভাব আসে নাই, বমি বমি ভাব আসে নাই, অলসতা ভাব আসে নাই, আমার ভিতরে কোনো দুর্বলতা আসে নাই। অন্যান্য মহিলাদের ক্ষেত্রে যেগুলো দেখা যায়, এই সমস্ত ত্রুটি থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর মা আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে আমি আমেনা রাস্তায় বের হইলে আকাশের মেঘমালা আইসা আমি আমেনারে ছায়া দান করত। আরো জোরে বলেন। নবীজি তার মায়ের গর্ভে, নবীর মা সে রাস্তায় বের হইলে আকাশের মেঘমালা আইসা ছায়া দেয়। ছাতা যেমনিভাবে সূর্যের আলো থেকে ছায়ার জন্য আমরা ছাতা ফুটাই, ওই ছাতার মতো ছায়া দিতে থাকে। মা আমেনা বলে, আমার মুহাম্মদ যেই দিন আমার গর্ভে আসছে ওই দিনের পর থেকে আমি খাবার খাইতে গেলে কে যেন আওয়াজ দিয়ে বলে, আমেনা বেশি খাবার খাইও না, আমেনা বুট হয়ে শুইও না, আমেনা ভারী বোঝা তুমি নিও না, তোমার কষ্ট হবে এবং আমার বন্ধুর কষ্ট হবে। মা আমেনা বলে, আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকেই আমি রাস্তায় বের হইলে গাছপালা তরুলতা আমারে সালাম দিত। আমার নবীর শান কত জানো? জানো উম্মত, নবী চিনলা না, নবী চিনলা না, নবীর শান কত জানো? আমার নবীর মা আমেনা বলে, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, মুরব্বী যারা আছেন, পর্দার আলে আমার মা বোনরা আছেন, আপনারা সবাই কূপ সম্পর্কে অবগত আছেন। কূপ কাকে বলে? কূপ থেকে যে পানি উত্তোলন করে, আমি আপনাদের কাছে জানতে চাই, যারা কূপ সম্পর্কে জানেন, কূপ সম্পর্কে জ্ঞান আছে, আমি আপনাদের কাছে জানতে চাই, কূপের পানি কি উপরে থাকে নাকি নিচে থাকে? সবাই বলেন। নিচে থাকে। কূপ থেকে পানি উত্তোলন করতে গেলে একটা বালতির ভিতরে রশি লাগায়া এরপরে 30 হাত 40 হাত 50 হাত নিচে পানি থাকে, এই বালতি ভরে কষ্ট করে টেনে টেনে কূপ থেকে পানি উঠাইতে হয়। কিন্তু মা আমেনা বলে, আমার মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে আসছে, আমি আমেনা কূপের কাছে গেলে তখন কষ্ট করে পানি আমার উত্তোলন করতে হইতো না, ওই 30 হাত নিচের পানি আমি আমেনার হাতের কাছাকাছি চলে আসতো। আরো জোরে বলেন। অন্যান্য মহিলারা বলতো, আমেনা তুমি যাও না, একটু অপেক্ষা করো, আমেনা তুমি যত সময় কূপের কাছে থাকো তত সময় কূপের পানি উপরে থাকে, তুমি চলে গেলে পানিটা নিচে চলে যায়। আমার নবীর শান কত জানো? আমার নবী যখন দুনিয়া আসছে, আমার নবী দুনিয়া আইসা আমার নবীকে যখন মা আমেনা সন্ধ্যার সময় শোয়ায় রাখছে, হঠাৎ করে আবু তালেব নবীর চাচা দেখতেছেন আকাশের চাঁদ, মনে হয় যেন আমার নবীকে যেই ঘরে রাখা ওই ঘরের উপরে পড়বে, এটা দেখা দূর থেকে দৌড়ে আসছে। আবু তালেব আইসা বলে, আমি আইসা দেখি আমার ভাতিজাকে যে শোয়ায় রাখছে, আকাশের চাঁদ এই ঘরের উপরে পড়বে না, ওই যে আমার ভাতিজা খোলা আসমানের নিচে তাকায়া আমার ভাতিজা নাড়াচাড়া করতেছে, হাত নাড়াইতেছে, হাত যখন ডান দিকে নাড়ায় চাঁদটা ডান দিকে চইলা যায়, হাত যখন বাম দিকে নাড়ায় আকাশের চাঁদ বাম দিকে চইলা যায়, পা দিয়ে আঘাত করলে আকাশের চাঁদ পিছনে চইলা যায়। আমার নবীর শান কত! আমার নবীর সাথে আমার আল্লাহ ওই চাঁদরে ফিটিং করে দিছে, আমার নবী খেলাধুলা করতেছে চাঁদের সাথে। সুবহানাল্লাহ। আমার নবীর শান কত জানো? আমার নবীর কত শান! আজানটা শেষ হোক, এরপর ইনশাল্লাহ আলোচনা করব। যে কথা বলতেছিলাম, আমার নবীর শান কত! আজকে আমরা সেই নবী চিনলাম না, উম্মত হইয়া নবী চিনলাম না, নবীর শানের আলোচনা আমাদের সামনে নাই, নবীর মোহাব্বত আমাদের দিলের ভিতরে নাই। অথচ আমার নবী শুধু মুসলমানের নবী না, আমার নবীকে গোটা জগতের কুল কায়নাত মাখলুকাতের নবী বানায়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীকে গাছ চিনছে, আমার নবীকে মাছ চিনছে, আমার নবীকে মরুভূমির উট চিনছে, আমার নবীকে গুইসাপ চিনছে, আমার নবীর নবুয়তির সাক্ষ্য পাথর পর্যন্ত দিছে। আমার নবী এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, যাকে আমার আল্লাহ ভালোবাসে। অন্যান্য নবী যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর যতগুলো শান আছে এর ভিতরে অন্যান্য নবীর কালিমা আমার আল্লাহ যে দিয়েছেন, সব নবী কিন্তু এক তাওহীদের দাওয়াত দিছে। অন্যান্য নবীদের কালিমার সাথে আমার আল্লাহ রাসূলুল্লাহ শব্দ লাগায় নাই, শুধুমাত্র আমাদের নবীর কালিমার ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কালিমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কালিমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম একই কালিমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। এমনি ভাবে সমস্ত পয়গম্বররা একই কালিমার দাওয়াত দিছে, কিন্তু ওই কালিমার সাথে রাসূলুল্লাহ শব্দ আল্লাহ লাগায় নাই। একমাত্র আমাদের নবীর কালিমার ক্ষেত্রে আমার আল্লাহ যেখানেই তার নাম সেখানেই তার হাবিবের নাম, যেখানেই আল্লাহ সেখানেই মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের ভিতরে আল্লাহর নাম, সেখানেও নবী মুহাম্মদের নাম। আজানের ভিতরে আল্লাহর নাম, সেখানেও নবী মুহাম্মদের নাম। আমার আল্লাহর শান যত, আমার আল্লাহর রুবুবিয়াতের এরিয়া যত, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ গোটা জগতের রব, আমার নবীকে গোটা জগতের রহমত বানায় আল্লাহ দুনিয়ায় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবী চিনলাম না, সেই নবীর পরিচয় আমরা জানি না, সেই নবীর মোহাব্বত আমাদের দিলের ভিতরে নাই। অথচ আমার নবীর জন্য গাছ পর্যন্ত পাগল ছিল। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন, আর দেখেন তো নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা। যদি চোখের গরম পানিটা ছেড়ে দিয়া আল্লাহকে বুঝায় বলতে পারেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ একবার হলেও নবীজিকে স্বপ্নে যোগে দেখায় দেন, এ চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলে, আর ওই আগুন নিবানোর জন্য চোখের পানির দরকার। এ চোখের পানিটা আল্লাহ বড় পছন্দ করে, এজন্য চোখের পানিগুলা রেডি করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। মসজিদে নববীর ভিতরে আমার নবীর মসজিদ যেটাকে বলা হয়, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে আপনারা সকলেই জানেন আমার নবী মসজিদ নির্মাণ করছেন, যেই মসজিদের নাম মসজিদে নববী। মসজিদে নববী নির্মাণের আগে কুবা এলাকায় নবীজি এক সপ্তাহ ছিলেন। এক সপ্তাহের ব্যবধানে ওই জায়গায় একটা মসজিদ বানাইছেন যেটার নাম কুবা মসজিদ। এই কুবা মসজিদের ফজিলত হলো, যারা 2 রাকাত নামাজ কুবা মসজিদে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল উমরা হজের সওয়াব তাদের আমল নামায় দান করবে। আপনাদের মন খারাপ? সবার ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে খাবারেরও ব্যবস্থা আছে। এরপরেও ডানে বামে তাকায় না আব্বারা, একবারে সোজা তাকায় থাকেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। ডানে বামে তাকানো যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার টাইম আসলে বলবেন, কিরপুরতা করবেন না। সুবহানাল্লাহ বলেন। একবার যে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেয়। ওই গাছটা কেমন হয় জানেন? সাহাবীরা বলছিলেন, নবীজি গাছটা কেমন হবে? নবীজি বলছেন, একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, এরপরেও সুবহানাল্লাহর যেই গাছটা আল্লাহ লাগাবে, এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। তা আপনারা যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার আপনার নামে, আপনার বাবার নামে, দাদার নামে আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। সবাই বাবার জন্য একটা গাছ লাগায় দেন, মায়ের জন্য একটা লাগায় দেন, দাদার জন্য একটা লাগায় দেন। তাহলে যতবার বলার টাইম আসবে সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেই মসজিদে নববী নির্মাণ করছেন, ওই মসজিদে পাশেই, মসজিদের সাথেই আমার নবীর রুম ছিল, যেই রুমের ভিতরে নবীজি বসবাস করতেন। ওইটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম। ওই রুম এবং নবীজির মিম্বার
যে মিম্বারে নবীজি বয়ান করতেন, নামাজ পড়াইতেন, এর মাঝামাঝি যেই জায়গা, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ, মানে দুনিয়ার ভিতরে জান্নাতের জায়গা রিয়াজুল জান্নাহ। যে রিয়াজুল জান্নায় নামাজ পড়লো সে যেন জান্নাতের ভিতরে নামাজ পড়লো। আরো জোরে বলেন। যে রিয়াজুল জান্নায় নামাজ পড়লো সে জান্নাতের ভিতরে নামাজ আদায় করলো। এই রিয়াজুল জান্নার ভিতরে একটা খুঁটি আছে, যেই খুঁটির নাম উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম ছিল, মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের মাথাটাও ছিল না। ওই খেজুর গাছের সাথে হেলান দিয়া নবী আমার শুক্রবার জুমার দিন বয়ান করতেন। হঠাৎ করে মহিলাদের অবদানটা কত, আমার মা বোনরা, ইসলামের ভিতরে নারীদের অনেক অবদান রয়েছে। এই এক একটা অবদান যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা শেষ হবে, আলোচনা করে শেষ করতে পারবো না। একজন মায়ের কথা বলি, মা খাদিজা। যেই মা খাদিজা, যেই জাবালে নূর, যেটা কোরআন নাজিলের পাহাড়, জমিন থেকে নিয়ে পাহাড়ের চূড়ায় হাজার হাজার ফিট উপরে, মা খাদিজা আমার নবীকে এতটা ভালোবাসছেন, এতটা সাপোর্ট দিয়েছেন। নবী যখন ওই গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, মা খাদিজা প্রতিদিন 2 বেলা ওই হাজার হাজার ফিট পাহাড় উপরে, বর্তমান যদি এখন তো রাস্তা বানায় দিছে ওঠার জন্য, এখনো উঠতে গেলে 1.5 ঘন্টা সময় লাগে। আমাদের মতো ছেলেদের উঠতে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। আর একজন মহিলা হয়া তিনি প্রতিদিন 2 বেলা ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। আমার নবীকে এতটা সাপোর্ট তিনি দিছেন। মা খাদিজার কত অবদান। মা খাদিজা ছিলেন শিল্পপতি বাবার একমাত্র আদরের কন্যা। তার সমস্ত সম্পত্তিগুলা আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে ইসলামের জন্য সব সম্পত্তিগুলা মা খাদিজা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলাদের অনেক অবদান রয়েছে। যেই কথাটা বলতেছিলাম, একজন মহিলা আমার নবীকে বলতেছেন, নবীজি আপনি যদি অনুমতি দেন, আমার বাড়িতে একটা কাঠমিস্ত্রি আছে, ওই কাঠমিস্ত্রি দিয়া আমি সুন্দর করে আপনার জন্য একটা মিম্বার বানায় মসজিদে দিব, যেই মিম্বারের ভিতরে বসে বসে আপনি বয়ান করবেন। বর্তমান খতিব সাহেবরা, আমরা জুমার দিন যে 3 সিঁড়িওয়ালা, তোমরা দেখো 3টা ধাপওয়ালা 3টা সিঁড়িওয়ালা মিম্বারে দাঁড়ায় আমরা বয়ান করি। এই মিম্বার সর্বপ্রথম একজন মহিলা দিয়েছিলেন। এর আগে মিম্বারের প্রচলন ছিল না। নবীজি মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় বয়ান করত। মহিলা তার নিজের খরচে নিজের বাড়ির কাঠমিস্ত্রি দিয়া সুন্দর করে কাঠের মিম্বার বানায়া মসজিদে নিয়ে আসছেন। মসজিদে নববীতে আইনা নবীর হাদিয়া দিছেন। জুমার দিন নবীজি নতুন মিম্বারের ভিতরে বসে আজকে বয়ান করবে। মিম্বারের ভিতরে বসছে, হঠাৎ করে পিছন দিক থেকে বাচ্চাদের মতো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। সমস্ত সাহাবীদের নজর ওই দিকে চলে গেছে। বাচ্চারা কে কান্না করে, ফোপায়া ফোপায়া কান্না করতেছে। সবাই তাকায় দেখে মরা খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আবু বকর দৌড়ায় সামনে গেছে, যায় দেখে খেজুর গাছের ভিতর থেকে বাচ্চারা যেমনি ভাবে কান্না করলে এসকি ছুটে যায়, এরকম এসকি দিয়া দিয়া বাচ্চাদের মতো কান্নার আওয়াজ। নবীজি বললেন, আবু বকর পিছনে আসো, কাজ হবে না। নবী নিজের সামনে গেছে। নবীজি যায় বলে, ও খেজুর গাছ কি হয়েছে তোমার, কান্নার কারণ কি? খেজুর গাছ কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র ব্যথা আমার দিলের ভিতরে। এতদিন আপনি নবী আমার সাথে হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন। আমি খেজুর গাছ, মরা খেজুর গাছ, আপনি নবীর সোহবত পাইছি, কিন্তু আজ থেকে আপনি নতুন মিম্বারে বসে পড়ছেন, আপনার সোহবত আর পাবো না। আপনার বিরহ বেদনা আমি মেনে নিতে পারতেছি না, আপনার বিরহ বেদনায় আমি কান্না করি। নবীজি বললেন, ও খেজুর গাছ, আমি তোমার জন্য দোয়া করে দেই, আল্লাহ তোমারে জীবিত করে দিবে। কিয়ামত পর্যন্ত সারা বছর তোমার গায়ে ফল ধরবে, খেজুর হবে, এই খেজুর দিয়া মানুষ উপকৃত হবে। খেজুর গাছ কাঁদে আর বলে, নবীজি আমার জীবিত হওয়ার জন্য, সারা বছর ফল হওয়ার জন্য দোয়া করার দরকার নাই, তাহলে তুমি কি চাও? খেজুর গাছ বলে, নবীজি এই দুনিয়ায় আপনি নতুন মিম্বারে বয়ান করবেন, আমি নিষেধ করব না। আমি শুধু একটা জিনিস আপনার কাছে চাই, আমি যেন জান্নাতে যাইও আপনি নবীর সাথে থাকতে পারি।
আমার নবী দোয়া করে দিলেন, যাও তোমার জন্য দোয়া করলাম, তুমি জান্নাতে যে আমি নবীর সাথে থাকবা। গাছ হইয়া একটা খেজুর গাছ আমার নবী চিনল। উম্মত নবী চিনলা না, নবী চিনলা না। ওই খেজুর গাছের এত দাম হয়ে গেল, ওই রিয়াজুল জান্নার ভিতরে দাফন কইরা খুঁটি বানায় লিখে দিছে উস্তুনে হান্নানা। ওই খেজুর গাছটা ওই জায়গায় দাফন করা হয়েছে যে জায়গায় দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে। রিয়াজুল জান্নাহ, এটা তো জান্নাতের একটা অংশ। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দারালের মা বোনেরা, ও আমার তলবেলে মা বাজানেরা, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে একবার হলো ওই সোনার মদিনা যাওয়ার মতো তৌফিক দান করে। নবীজির রওজার পাশে দাঁড়ায় আপনারাও যেন সালাম দিতে পারেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মদিনায় যাইতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, মন চায় কি চায় না? মদিনায় যদি যাইতে চান চোখের পানি দিয়ে আল্লাহকে বুঝায় বলেন, আল্লাহ মরার আগে একবার আমারে মদিনা দেখাও, আমার নবীর রওজাটা আমারে দেখাও। কত আশেক মদিনায় যায়, কত আশেক নবীর পাগলেরা নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীরে সালাম দেয়। হায় আফসোস আমি যাইতে পারলাম না, আল্লাহ আমার একবার নিও। যদি চোখের পানি দেয়া বলতে পারো, ও তলবেলেম বাবাজিরা, মদিনায় যাইতে টাকা লাগবে না, আল্লাহরে বুঝায় বলতে পারলে অবশ্যই আল্লাহ তোমারে মদিনায় নিয়ে যাবে। আল্লাহ তোমার আরাফার ময়দানে নিয়ে যাবে। আল্লাহ তোমারে হাজর আসওয়াদের সামনে দাঁড় করায় দিবে, খানায় কাবা বাইতুল্লাহর সামনে দাঁড় করায় দিবে। আমার নবী উম্মতের কতটা ভালোবাসতো, আর উম্মত হইয়া তুমি আর আমি সেই নবীর শান নিয়ে আলোচনা করি না, সেই নবীর মহব্বত আমাদের দিলের ভিতরে নাই। নবী উম্মতের কত ভালোবাসতো জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে দেই। নবীজি উম্মতকে কতটা ভালোবাসতেন, উম্মতকে কতটা মহব্বত করতেন। আমার নবীর আদরের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল, আমি এই ঘটনাটা বলতেছিলাম, মদিনা ছেড়ে যখন আসবো বাসের ভিতরে, এই তো গত মাসের 8 তারিখে বাসের ভিতরে উঠা মদিনা থেকে বিদায় নিব, আমি হাজিদেরকে বলতেছিলাম, ও হাজিরা জানালা দিয়ে এখনো সুযোগ আছে, ডানে বামে তাকান, মদিনার গম্বুজগুলো এখনো দেখা যায়। কিছুক্ষণ পর হয়তো মদিনার এই গম্বুজগুলো আপনারা দেখতে পাবেন না, আর জীবনে মদিনায় আসতে পারেন কিনা কোনো গ্যারান্টি নাই। ও হাজিরা একটু দিলের কানটা দিয়ে আমার কথাগুলো শোনেন আর মদিনার দিকে তাকান, মদিনার নবীকে বলে যান তিনি যেন আল্লাহর কাছে দরখাস্ত দেয় মরার আগে আবার যেন আপনাদেরকে মদিনায় নিয়ে আসে। এরপর আমি এই ঘটনাটা যখন বলতেছিলাম, ওই বাসের ভিতরে মহিলা পুরুষ যারাই ছিল সমস্ত হাদিরা পাগলের মতো কান্না শুরু করে দিছে। কারণ বিরহ বেদনা, বিদায় শব্দটা কত কঠিন, এই শব্দটা যাদের সাথে ঘটে তারাই বুঝে। বিদায় লিখতে তো মাত্র ছোট্ট একটা শব্দ বিদায়, কিন্তু এর মর্মার্থ কত, এটা নিয়ে চিন্তা যারা করে তাদের দিলটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার নবী তার সাহাবী মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইছেন। ইয়ামানের গভর্নর বানায়া মুআজ ইবনে জাবালকে নবীজি উটের উপরে উঠাইছেন। উটের উপরে উঠে বলে, মুআজ চলো তোমারে বিদায় দিয়ে আসি। নবীজি নিজে হাঁটতেছেন। বাচ্চারে যেমনিভাবে মা ভালোবাসে, তোমরা যারা গ্রামের বাড়ি থেকে আসছো এই বন্ধের সময় দেখবা মা তোমারে যেই গাড়ির ভিতরে উঠাইয়া দিছে, যেই অটোতে উঠাইছে, যেই রিক্সায় উঠাইছে, যেই বাসের ভিতরে উঠাইছে, সন্তানের ওই গাড়িটা যত দূর দেখা যায় মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর গাড়ির দিকে তাকায় থাকে। আমার জাদু বিদেশের বাড়ি যায়, আমার জাদু ঢাকার জমিনে যাচ্ছে লেখাপড়া করার জন্য, সন্তানের দিকে তাকায় থাকে, মা চোখের পানি জড়াইতে থাকে। এয়ারপোর্টে যারা যান, যাদের সন্তান প্রবাসের বাড়িতে থাকে, প্রবাসীরা জানে ওই বিদায় শব্দটা কত করুণ। যাদের স্বামী বিদেশে থাকে, তাই ওই স্ত্রীরা যখন এয়ারপোর্টে স্বামীরে বিদায় দিতে যায়, ওই স্ত্রী তখন বুঝে বিদায় জিনিসটা কত কঠিন, ওই স্বামী বুঝে বিদায় জিনিসটা কত কঠিন। যখন এয়ারপোর্ট দিয়া রওনা হয়ে যায় আর হাতের ইশারা দিয়া বুঝাইতে থাকে আমার জন্য দোয়া কইরো, বায়ে বায়ে দিয়া বিদায় নিতে থাকে, তখন দিলটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ও এই প্রবাসের বাড়িতে আইসা আমি আমার সন্তানের কাছ থেকে কত দূরে, আমি আমার মা বাবার কাছ থেকে কত দূরে। প্রবাসের বাড়িতে যারা থাকে তোমরা জানো তারা কত কষ্ট করে। এমন বহুত প্রবাসী আছে এক পোশাকে সপ্তাহ পর সপ্তাহ কাটায় দেয়, ঠিক মতো ভালো একটা পোশাকও পায় না, খাবার খাইতে পারে না, মাথার গাম পায়ে জড়ায়,
পাঠায়, এত কষ্ট করে রেমিডেন্স টাকা পাঠায় বাংলাদেশে। আজকে আমার বাংলাদেশে ওই প্রবাসীদেরকে সম্মান দেয় না, বাংলাদেশে প্রবাসীদেরকে ফেসিলিটি দেয় না, অথচ প্রবাসীরা রেমিডেন্স পাঠাইতে যায় মাথার গাম পায়ে ফালায়। কথা বলেন ঠিক কিনা? বহুত প্রবাসী এমনও আছে যারা প্রবাসে যায় আর মা বাবার শেষ দেখাটাও দেখতে পারে না। যেই কথাটা বলতেছিলাম, নবী যখন মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইছে, বিদায় দিতেছে, কথা বলতেছে, হঠাৎ করে মরুভূমির মাঝখানে চলে আসছে। মদিনার বাপ মদিনা, মদিনার গেট যেটাই গেটের বাইরে, মদিনার এরিয়ার বাইরে চলে আসছে। মুআজ ইবনে জাবালকে নবীজি বিদায় দিতেছেন, হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে বললেন, মুআজ আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, মুআজ রে, এরপরে হয়তো তুমি মদিনায় আসবা, মদিনায় আইসা আমি নবীরে আর দেখতে পাইবা না। এই কথাটা যখন বলছে বাবা, এই কথাটা বলার সাথে সাথে মুআজ ইবনে জাবাল ওই উটের উপর থেকে আমার নবীর দিকে গাটা ঘুরায় তাকাইছে। চার চোখের মিলন হয়ে গেছে, নবীর চোখে চোখ পইরা গেছে। আমার নবী ইশারা দিয়া বিদায় দেয়, মুআজ রে আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে মদিনায় আইসা হয়তো তুমি আমারে পাইবা না। এই কথাটা যখন বলছে, মুআজ ইবনে জাবাল আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি আর ধরে রাখতে পারে নাই বাবাজি, চোখের পানিটা ছাইরা দিয়া উটের উপর থেকে গড়াইয়া মরুভূমির মাঝখানে পড়ে গেছে। পুরা শরীরে ধুলা বালু লেগে গেছে। ওই ধুলা বালু মাখা শরীরটা নিয়া আমার নবীর দিকে পাগলের মতো দৌড় মারছে। আমার নবীও হাত দুইটা বাড়ায় দিছে, মুআজ রে আমারে শেষবারের মতো দেখা যাও। মুআজ ইবনে জাবাল একটা দৌড় মাইরা আমার নবীরে যখন জড়ায়া ধরছে, আমার নবী তারে জড়ায়া ধইরা আদর দেয়, চেহারার ভিতরে হাতটা বুলায়া দেয় আর বলে, মুআজ রে এরপরে তুমি তো মদিনায় আসবা, হয়তো তখন আইসা আমারে আর পাইবা না। ইতিহাস লিখে মুআজ ইবনে জাবাল পরবর্তীতে মদিনায় ঠিকই আসছে, আমার নবীর আর পায় নাই বাবা। এর আগেই নবী দুনিয়া ছাইরা চইলা গেছে। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, ও আমার পর্দার আমার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, দিলের কানটা লাগায়া কথাগুলো শুনতে থাকেন। ওই নবীর মোহাব্বতে চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দরখাস্ত দেন, মাওলা হ্যাঁ জীবনে একবার আমারে মদিনা দেখাইও। ওই মদিনা না দেখাইয়া আমারে তুমি কবরে নিও না রে আল্লাহ। যেই নবী আমাদেরকে এতটা ভালোবাসলো, যেই নবী উম্মতের জন্য এতটা পাগল, আমার নবী উম্মতের জন্য কত পাগল জানো? নবী বেহুশ হইয়া এরপরে হুশ ফিরার পরে আমার নবী ব্যথার খবর লয় না, উম্মতের খবর লয়। ওই যে মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূর উহুদের পাহাড়, ওই উহুদের ময়দানটা, মসজিদের নববীর একটা দরজা আছে বাবে উহুদ, ওই বাবে উহুদ থেকে তাকাইলে সোজা উহুদের পাহাড়টা দেখা যায়। মাত্র 4 কিলোমিটার দূরত্ব। এই 4 কিলোমিটার দূরত্ব নবী যখন উহুদের ময়দানে আসলেন, সাহাবায়ে কেরামের কাফেলা নিয়া যুদ্ধের ময়দানে আসলেন। উহুদের ময়দানে নবী আমার যখন আসছেন, উহুদের ময়দানে যখন নবী আমার আসছেন, উহুদের ময়দানে আসার পরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যখন বেঈমানের সাথে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনারা সকলেই জানেন উহুদের একটা পাহাড় আছে, রুমা পাহাড়। এই রুমা পাহাড়ের পাদদেশ দিয়া, গিরিপথ দিয়া অতর্কিতভাবে বেঈমানগুলা, মক্কার কাফেররা যখন আক্রমণ করছে, অনেক সাহাবী রক্তাক্ত হয়েছে, অনেক সাহাবী শাহাদাত বরণ করছে। উহুদের ময়দানের তালিকা যখন নবীজি করতেছিলেন, নবীজি বললেন উহুদের ময়দানে কারা কারা যাবে একটা লিস্ট করতেছিলেন। ওই লিস্টের ভিতরে হযরতে হানজালা নামে নবীর একজন পাগল, নবীর একজন আশেক আয়েশা বলে, নবীজি আমিও আপনার সাথে যাব। নবীজি বলে, তুমি না আজকে বিয়ে করছো, আজকে তোমার বাসর রাত্রি হানজালা, আমি তোমারে আজকে অনুমতি দিতে পারি না, যাও তুমি বাড়িতে চলে যাও, বিবির হক আদায় করবা, তোমার আমি নিব না। হানজালা বলে, নবীজি আপনি থাকবেন জিহাদের ময়দানে, আমি থাকবো বাসর করে, হতে পারে না, আমি যেতে চাই। নবীজি বললেন, আজকে তোমার অনুমতি নাই। হানজালাকে নিলেন না। এদিক দিয়ে
দিয়া বেলাল আইসা বলে, নবীজি আমি আপনার সাথে যাব। নবীজি বললেন, বেলাল সময় মতো আজান দিবা, এই যুদ্ধে তোমার অনুমতি দিব না, তোমাকে নিব না। বেলালকেও নিলেন না, বাকি সাহাবীদেরকে নিয়ে নবীজি উহুদের ময়দানে চলে গেছেন। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। হঠাৎ করে আমার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ছিল, খেলোয়াড়রা যেমন মাথায় একটা হেলমেট পরে এইরকম যুদ্ধের হেলমেট ছিল। হঠাৎ করে একটা বেঈমান পিছন দিক থেকে যখন কোপ মারছে আমার নবীর বরাবর মাথার ওই লোহার হেলমেটের ভিতরে লাইগা হেলমেটের কড়া ভেঙে নবীর দুই চোয়ালের মধ্যখান দিয়ে ঢুকে নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। আমার নবীর দান যখন শহীদ হয়ে গেছে, আমার নবী কাঁচা দাঁত ভাঙার সাথে সাথে অজরে রক্তগুলা ঝরতেছিল। নবী আমার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আমার নবীর হুঁশ নাই, নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেছে। আর এই দৃশ্য দেখা বেঈমানগুলা বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। এই কথা যখন বলছে, এই কথা শোনার সাথে সাথে পুরা ময়দান ছত্রভঙ্গ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। নবী যদি না থাকে আমরা কার জন্য বেঁচে থাকবো, কার জন্য তরবারি ধরবো, কার জন্য যুদ্ধ করব? পুরা ময়দান যখন স্তব্ধ হয়ে গেছে, এই খবর শুধু উহুদের ময়দানে ছিল না, 4 কিলোমিটার দূর ওই মদিনার অলিগলি তো ছড়ায় পড়ছে। যেই হানজালাকে নবী উহুদের ময়দানে আনে নাই, হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকছে, মাথার ভিতরে পানি ডালবে। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, হানজালা রে, নবী নাই, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার কানে খবরটা যখন আসলো, একটা লাফ মাইরা গোসলখানা থেকে ঘরের ভিতরে যাইয়া তরবারিটা হাতে নিছে। বিবি বলে, স্বামী আমার গেলেন গোসল করতে, গোসল না কইরা রুমের ভিতরে আইসা আপনি তরবারি নিয়ে আবার কোথায় ছুটলেন? হানজালা বলে, বিবি রে, আমারে ডাক দিয়া ডিস্টার্ব কইরো না রে বিবি, আমার নবী দুনিয়ায় নাই গো, আমার নবী বলে শহীদ হয়ে গেছে, আমি হানজালা কেমনে ঘরে থাকি? বিবি বলে, স্বামী গো, আপনি উহুদের ময়দানে যাবেন আমি নিষেধ করব না, তবে আপনার উপরে গোসল তো ফরজ হয়ে গেছে, আগে ফরজ গোসলটা কইরা যান। হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আমার দেরি হয়ে যাবে, যেই বেঈমানগুলো আমার নবীরে মারছে ওরা তো পালায়া যাবে, আমি গোসল কইরা সময় নষ্ট করব না, আগে ময়দানে যাব, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর কি অবস্থা, আমি বেঈমানদের প্রতিশোধ নিব, এরপরে আমি গোসল করব, এর আগে গোসল করব না। হানজালা ছুটে চলছে, এই দিক দিয়ে আরেকজন মহিলা পাগলের মতো দৌড়ায় দৌড়ে আসতেছে। প্রতিমধ্যে মুসলমানের সাথে দেখা, ও মহিলা কোথায় ছুটলা? মহিলা কান্দে আর বলে, তোমরা কি উহুদের ময়দান থেকে আসছো? বলে, হ্যাঁ উহুদের ময়দান থেকে আসছি। একজন বলে, আমি দেখলাম তোমার ছেলেটা শহীদ হয়ে গেছে। ওই মহিলা কান্দে আর বলে, আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, আগে আমারে বলো আমার নবী কেমন আছে, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর সংবাদটা আমারে দাও। আর একটু দূর সামনে অগ্রসর হইছে, আর একদল মুসলমানের সাথে দেখা, ডাইকা ডাইকা বলে, ও মহিলা, আমরা দেখলাম তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কান্দে আর বলে, স্বামী বেঁচে আছে না মরে গেছে আমি তো জিজ্ঞেস করি নাই, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর সংবাদটা আমারে দাও। নবীর জন্য কতটা পাগল ছিল বাবা। আমার নবী যখন বেহুশা পড়ে আছে, হযরতে আবু বকর আমার নবীরে ধইরা ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের উপরে যখন নিছে, পাহাড়ের বড় একটা পাথর দুইটা টুকরা হইয়া আমার নবীর জন্য বসার ব্যবস্থা করে দিছে। আরো জোরে বলেন, আমার নবীকে বসার ব্যবস্থা করে দিছে। আমার নবী যখন ওই পাথরের ভিতরে বিশ্রাম নিলেন, পাথরের ভিতরে বিশ্রাম নেওয়ার পরে রহমাতুল্লিল আলামিন নবী আমার যখন হুশ ফিরছে, হুশ ফিরার পরে জিব্রাইল আমিন আয়েশা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা আপনার কাছে জানতে চাই, নবীজি দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙার ব্যথা কেমন লাগে? নবীজি বলে, জিব্রাইল রে, দাঁতের আঘাত জিজ্ঞেস করলা, মাথার আঘাত জিজ্ঞেস করলা,
উম্মতের ব্যথাটা কেমন জিজ্ঞেস করলা না? যেই নবী অসুস্থ অবস্থায়ও, যেই নবী আহত অবস্থায়ও উম্মতকে ভুলে নাই, আজকে আমরা উম্মত, সেই নবীর খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন উম্মত হইলাম? আমার নবী হুঁশ ফিরার পরে নবী আমার বলতেছেন, আমার সাহাবীরা, এই যুদ্ধে যারা শহীদ হয়েছে শহীদদের লাশগুলা টেনে টেনে এক জায়গায় জমায়েত করো, এদেরকে তোমরা গোসল দিও না, বিনা গোসলে শহীদদেরকে রক্তমাখা জামা নিয়া জানাজা পইরা এরপরে কবরে দিয়া দাও, দাফন কাফনের ব্যবস্থা করো, কারণ শহীদরা রক্তমাখা জামা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হঠাৎ করে এক মহিলা চিৎকার মারতেছে আর বলতেছে, নবীজি আমার একটা কথা শুনেন, আমার স্বামীর আবার গোসল না দিয়া কবরে দিয়েন না। বলে, কে তুমি, কি তোমার পরিচয়? মহিলা বলে, নবীজি আমি হানজালার বিবি, আমার স্বামী আপনার সাথে জিহাদের ময়দানে আসতে চেয়েছিল, কিন্তু আপনি তার অনুমতি দেন নাই। নবীজি আমার স্বামী যখন শুনছে গোসলখানায় গেছে ফরজ গোসল করার জন্য, শুনছে আপনি দুনিয়ায় নাই, আমার স্বামী পাগলের মতো ছুটে আসছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ। নবীজি আমার স্বামীরে গোসল না দিয়ে আবার কবর দিয়েন না। নবীজি বলেন, হানজালার লাশটা খুঁজে পায় না। জিবরাইল বলেন, নবীজি আপনি চিন্তিত হবেন না, হানজালা দুনিয়ার পানি দিয়ে গোসল করতে গেলে দেরি হবে, আপনার মোহাব্বতে গোসল না কইরা পাগলের মতো ময়দানে আসছে, আমার আল্লাহ হানজালারে এমন ভাবে কবুল করছে, প্রথম আসমানে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা করে দিচ্ছে। আরো জোরে বলেন। দুনিয়ায় থাইকা হযরতে হানজালা জান্নাতের পানি দিয়া গোসল পায়, আর উম্মত তোমার আমার হালত কি, তোমার আমার হালত কি? যদি আমরাও নবীকে সেইভাবে মোহাব্বত করতে পারি, নবীকে ভালোবাসতে পারি, নবীর মোহাব্বত আমাদের দিলের ভিতরে থাকে, আল্লাহ আমাদেরকেও কবুল করবেন। উহুদের ময়দানে একজন দুইজন না, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাতের অমীয় সুধা পান করছেন। এর ভিতরে নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এমনভাবে নির্মমভাবে শহীদ করছে, আমার নবী হযরতে হামজার লাশ দেখা সবচেয়ে বেশি কষ্ট পাইছেন, সবচেয়ে বেশি ব্যথিত হইছেন। নবী আমার চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। হযরতে হামজাকে বেঈমানগুলা এমনভাবে শহীদ করছে, হাতের আঙ্গুলগুলা কাটছে, হাতটা কাটছে, পা গুলা কাটছে, পায়ের আঙ্গুলগুলা কাটছে, বুকটা চিরে কলিজাটা বের করছে, এরপরে কলিজাটা চিবাইছে, লজ্জাস্থান পুরুষাঙ্গ পর্যন্ত কেটে ফেলছে, চোখ দুইটা উঠায় ফেলছে। হযরতে হামজার এই দৃশ্য দেখা আমার নবী চিৎকার মেরে মেরে কাঁদছেন, আমার নবী সহ্য করতে পারে নাই। ওই উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, উহুদের ময়দানে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, 70 জন সাহাবায়ে কেরাম একই জায়গায় শুয়ে আছে। শুহাদায়ে উহুদ, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে একবার হলো ওই নবীর স্মৃতি বিজড়িত জায়গা শুহাদায়ে উহুদ, যেই জায়গায় 70 জন সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, নবীর রক্ত যেই জায়গায় পড়ছে, নবী যেই জায়গায় আহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন, ওই স্মৃতি বিজড়িত জায়গাগুলো যেন আল্লাহ আপনাদের সবাইকে মরার আগে একবার হলো দেখার মতো সুযোগ দান করে। সবাই বলেন আমিন।